এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় একান্তে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সামান্য নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পাজামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে, এটা কি সত্য? বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে, এটা কোনো অথেন্টিক কথা নয়, না এটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, না এটা কোরআন হাদিসের আলোকে কোনো কথা, এটা একরকম কুসংস্কারের জন্য কথা। তবে এটা যারা বলেছেন মুরব্বীরা, আমার মনে হয় যে তারা হয়তো বা অনেক ছেলে ফেলে আছে যারা বালিশের পা লাগায় ইচ্ছাকৃত দুষ্টামি করে, তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। শিয়াউদ্দিন লিখেছেন, টয়লেটের মধ্যে থুতু ফেলা যাবে কিনা? জি, অবশ্যই থুতু ফেলা যাবে, তবে যত্রতত্র ফেলে মানুষের বিব্রত হওয়ার কারণ যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে শাহাদাত হোসেন লিওন আপনি জানতে চেয়েছেন, দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি? দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন, হালাল বক্ষণ থাকতে হবে। আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না। আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের, তারপর ইনশাআল্লাহ আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না, অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না, বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়ার শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখিরাতের জন্য সব দিতে পারেন। তিন ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো, হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায়, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে। নাজমুল হাসান শান্ত আপনি লিখেছেন, মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন, না দিতে পারলে ধমক দিবেন না। মোহাম্মদ সাইলা ফালাতান আল্লাহ বলেছেন, যারা চায় তাদেরকে ধমক দিও না, তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন। ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবারই কাজ করা উচিত। অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত, মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত। একান্ত নিরুপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয়। আপনি তাকে বুঝাই দিবেন, আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য, তো সেটা একান্ত আপনার ব্যাপার, অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন। এই মাফ করেন বলা কি জায়েজ আছে বা বলা যাবে কিনা? মাফ করেন বলতে, সরি, মানে আমি দিতে পারছি না, আমার কাছে আমি আমি দুঃখিত, এবং আপনি মনে কষ্ট নিয়েন না, আমার দেওয়া উচিত, দিতে পারছি না, মাফ করেন, এবার এ অর্থে বলা হয় আর কি। এটাতে কোনো